আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ঝড় বৃষ্টির মধ্যে সকলে কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ সুন্দর আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি ভিডিওটি সকলের খুব ভালো লাগবে। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমার বিছানাপত্র গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার পুরো বাসাটা আজকে আমি পরিষ্কার করে নেব। তো বাসায় দেখা যায় যে সব সময় তো আর কোনাকানে তাড়িয়ে ঝাড়ু দেওয়া হয় না। তো ঝড় হয়ে যাওয়ার পরে ধুলাবালি দিয়ে ভরে গেছে। তো সেই জায়গাগুলো একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। তো আসলে এত ধুলা ময়লা কোথা থেকে আসে বুঝি না। আর আমার বাসায় সব সময়ের জন্য বেশিরভাগ সময়ই আমি দরজাটা চাপিয়ে রাখি, কারণ মোছামুছি করতে করতে দেখা যায় যে আবার ধুলো পড়ে যায়। এই যে কোনাকানি তাড়িয়ে ঝাড়ু দেওয়ার পরে দেখেন কতগুলো ময়লা বের হয়ে গেছে। ঝড়ের পরে দেখা যায় যে জিনিসগুলো পরিষ্কার ছিল সেগুলোও আবার নোংরা হয়ে গেছে। তো এখানে আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেব। আর বেসিন তো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, না হলে কেমন যেন হয়ে যায়। নোংরা হয় না ঠিক, কিন্তু পানির যে একটা ছোপ ছোপ দাগ ওটা পড়ে যায়। তো আমি চেষ্টা করি বেসিনটা সবসময়ের জন্যই মানে পরিষ্কার রাখার।
আমার বেসিন পরিষ্কার করা একদম কমপ্লিট। তো এই যে প্রায় 6 থেকে 7 ঘন্টা আমি এই ছোলাটা ডালটা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সিদ্ধ করে নেব। তো আসলে অনেক দিন ধরে এই ছোলাটা ছিল ঘরে, তো কি করব ভেবে পাচ্ছিলাম না। তো ছোলা ভুনাটা আবার দেখা যায় যে রমজান মাস ব্যতীত কিন্তু আর খেতে ইচ্ছে করে না। তো কি করব ভেবে পাচ্ছিলাম না। আর পরে মনে হলো যে হালুয়া অথবা বরফি করে ফেলি। যদিও খোসা সহ, তো এরপরেও দেখলাম হয়তো কালারটা একটু চেঞ্জ হবে। তো সেদ্ধ করার পর আমি এটাকে ব্লেন্ড করে নেব। তো এই যে সেদ্ধ হয়ে গেছে আমার ছোলাটা, এবং সেদ্ধ করার পরে কিন্তু আবার ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এবার এটাকে একটু মিহি করে পেস্ট করে নেব। আমার ছোলাটা ভালো করে ব্লেন্ডারে পেস্ট করে নিলাম। এবার এটাকে ছেঁকে নিতে হবে, যেহেতু খোসা সহ। যদি খোসা ছাড়াগুলো হতো তো সেক্ষেত্রে আর ছেঁকার কোনো প্রয়োজন ছিল না। আর হালুয়া সাধারণত যে খোসাবিহীন যে ডালটা পাওয়া যায় ওটা দিয়েই তৈরি করা হয়, কিন্তু আমার এটা যেহেতু কাজে লাগাবো ছোলাটা, তো সেই ক্ষেত্রে একটুখানি কষ্টই করতে হবে। একটু ছেঁকে নিলাম, দেখেন কতটা খোসা বের হয়ে আসছে। আর এটা যদি থাকতো পেস্টের ভিতরে বা ব্লেন্ড করা এই ছোলার ভিতরে, তাহলে কিন্তু যে হালুয়াটা তৈরি করব বা যে বরফিটা তৈরি করব এটা কিন্তু হবে না, ভেঙে যাবে বা জমবে না ঠিক করে। তো সেই কারণেই আমি ছেঁকে নিয়েছি। তো এটা হয়তো আবার আরেকবার ছেঁকে নিলে আরও বেশি মিহি হতো, কিন্তু আমার অলসতার কারণে আর আরেকবার ছেঁকা হয়নি। আর ছোলার ডালের হালুয়া মানেই তো ঘি, ঘি ছাড়া খুব একটা ভালো লাগে না। তেল দিয়েও রান্না করা যায়, কিন্তু ওই যে যে জিনিসটা দিয়ে তৈরি করতে হয় ওটা না হলে আসলে ভালো লাগে না। তো আমি বেশ অনেকটা খানিক পরিমাণে ঘি দিয়েছি। আমার ঘিটাও শেষ হয়ে গেছে, আবার আনতে হবে। তো এবার পেস্ট করা ছোলাটা দিয়ে দিলাম। এবার ঘি আর পেস্ট করা ছোলা দুটো একসাথে মিক্স করে নিতে হবে ভালো করে, এবং একাধারে এরকম নাড়তে থাকতে হবে, না হলে নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এই পর্যায়ে যখন আসবে, পানিটা যখন শুকিয়ে যাবে তখন চিনি অ্যাড করে দিতে হবে, আর সাথে একটু লবণ দিয়ে নিলাম। তো যে কোনো মিষ্টি খাবারে যদি লবণ দেওয়া যায় তাহলে সেই মিষ্টিটার ব্যালেন্স হয় ভালো, স্বাদটা বাড়ে। আর চিনি দেওয়ার পরে কিন্তু আবার এরকম নরম হয়ে গেছে, ঢিলা হয়ে গেছে। তো এরকম নাড়াচাড়া করতে করতে আবার যখন স্টিকি ভাব হয়ে আসবে তখন কিন্তু এর সাথে গুঁড়ো দুধ দিতে হবে। তো অনেকেই হয়তো বরফিতে লিকুইড দুধ দিতে পারেন, কিন্তু আমার মনে হয় যে গুঁড়ো দুধটাই বেশি ভালো লাগে। তো আমি ফুল ক্রিম যে গুঁড়ো দুধ আছে ওটাই দিয়ে দিলাম। তো এবার ভালোভাবে গুঁড়ো দুধটা মিক্স করে নিতে হবে, এবং যখন প্যান থেকে এরকম ছেড়ে আসবে ভাবতে হবে তখনই যে আমার হালুয়াটা হয়ে গেছে। তো এবার আরেকটা প্লেটে আমি হালকা পরিমাণ একটু ঘি ব্রাশ করে নিলাম হাত দিয়েই। তো এরপর আমি গরম গরমই এটাকে ঢেলে নিলাম। তো যেহেতু আমার স্প্যাচুলাটা একদম সমান না, তো ভালো করে সমান হচ্ছিল না, পরে হাত দিয়েই করতে গিয়ে আবার হাতে ছ্যাঁকাও খেয়েছি। তো যাই হোক, ভালো কিছু করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো মোটামুটি এটাকে আমি একদম ফ্যানের বাতাসে হোক বা নর্মালে রেখে দিলেও হবে, মানে নর্মাল যে রুমের তাপমাত্রা, তবে ফ্যানের বাতাসে রাখলে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে আসবে। তো এই যে দেখুন, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি বরফি আকারে কেটে নিচ্ছি। তো কিছু বরফি আকারে কেটে নিয়েছি, আর কিছু আমার ঘরে কুকি কাটার ছিল,
একটু দুটো ডিজাইনের, তো সেটা দিয়েই কেটে নিয়েছি। তো কেমন হয়েছে, একটু ভিন্ন ধরনের কালার হয়েছে যেহেতু খোসা সহ। তো এবার এটাকে আমি একটা বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এই মাস ধরেই ঝড় বৃষ্টি হবে, সকলেই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।